আল্লাহ তাআলা তাওবা সম্পর্কে 29 নম্বর পারার সূরাতুল আত-তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম أن يكفر عنكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار رب العالمين বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার নরনারীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা রব্বুল আলামিনের কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, তোমরা রব্বুল আলামিনের কাছে তওবা করো। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা কিভাবে তওবা করবা? তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা বলা হয় যে তওবার মধ্যে একনিষ্ঠতা থাকে, যে তওবার মধ্যে শিরিক থাকে না, অংশীদারিত্ব থাকে না, যে তওবার মধ্যে 2 নম্বরই থাকে না, যে তওবা একমাত্র খুলুসিয়তের সাথে করা হয়, যে তওবা নিয়তের মধ্যে পরিশুদ্ধতা রেখে করা হয়, সেই তওবাকে বলা হয় তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার নরনারীগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কি তওবা করবা? হেলাই দুলাই তওবা করবা? কিরকম তওবা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাওবাতান নাসুহা, যে তওবার মধ্যে কোনো শরিক নেই, যে তওবার মধ্যে কোনো অংশীদারিত্ব নেই, যে তওবা একমাত্র আল্লাহর জন্য করা হয়, লোক দেখানো তওবা নয়, যে তওবার মধ্যে 2 নম্বরই আছে ওই রকম তওবা নয়, পরিশুদ্ধতার সাথে একনিষ্ঠতার সাথে যে তওবা করা হয় সেই তওবাকে বলা হয় তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দা তোমরা যদি তাওবাতান নাসুহা একনিষ্ঠতার সাথে তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে 2টা জিনিস উপহার দেব। 1 নম্বর উপহার হলো আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। 2য় নম্বর উপহার হলো ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা যদি তাওবাতান নাসুহা একনিষ্ঠতার তওবা করতে পারো, অংশীদারিত্ব মুক্ত তওবা করতে পারো, নিয়তকে পরিশুদ্ধ করে যদি তোমরা তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? 2টা পুরস্কার দেব আল্লাহ তাআলা। 1 নম্বর আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। বান্দা তোমরা যদি তাওবাতান নাসুহা করতে পারো, একনিষ্ঠতার তওবা করতে পারো, আশা করা যায় আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। বান্দা তোমরা যদি পরিশুদ্ধতার তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সর্বপ্রথম যে পুরস্কার দিব সেই পুরস্কারটা হলো তোমাদের জীবনে যতগুলো তোমরা অন্যায় করেছ, যতগুলো জুলুম করেছ, যতগুলো অংশীদারিত্ব করেছ, তোমরা যতগুলো আল্লাহর সাথে বেইনসাফি করেছ, যতগুলো ঘুষ খেয়েছ, সুদ খেয়েছ, মদ খেয়েছ, গাঁজা খেয়েছ, শরাব খেয়েছ, মিথ্যা কথা বলেছ, কবিরা গুনাহ করেছ, সগীরা গুনাহ করেছ, শিরিক গুনাহ করেছ, বেদাত গুনাহ করেছ, যত ধরনের গুনাহ করেছ, ওই রকম গুনাহ আর না করবে, এরকম যদি রব্বুল আলামিনের কাছে কমিটমেন্ট দিতে পারো,
রব্বুল আলামিন বলেন আমি তোমাদের তাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর পুরস্কার। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। জুলুম করেছ, এই জুলুম আর জীবনে করব না। অন্যায় করেছ, এই অন্যায় আর জীবনে করব না। মিথ্যা কথা বলেছ, এই মিথ্যা কথা আর জীবনে করব, মিথ্যা কথা আর জীবনে বলবো না। মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছ, ওই টাকা পয়সা আর জীবন আত্মসাৎ করব না। কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ করব না, শিরিক গুনাহ করব না, জিনা গুনাহ করব না। এরকম বলে যদি রব্বুল আলামিনের কাছে তোমরা কমিটমেন্ট দিতে পারো, রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সর্বপ্রথম একটা পুরস্কার দিলাম। সেই পুরস্কারটা হলো তোমাদের জিন্দেগির তাম গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দ্বিতীয় নম্বর, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই পুরস্কার দিব, সেই পুরস্কারটা হলো তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহর অনন্ত সুন্দর জান্নাত তোমাদেরকে প্রবেশ করিয়ে দেব। তাহলে এটা কিসের বদৌলতে? একমাত্র তাওবাতান নাসুহার বদৌলতে। যদি আমরা তাওবাতান নাসুহা করতে পারি, একনিষ্ঠতার সাথে করতে পারি, রব্বুল আলামিন বলেন তোমাদের জীবনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তার অনন্ত সুন্দর জান্নাতের মধ্যে আমাদেরকে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে জান্নাতের মধ্যে রব্বুল আলামিন তাওবাতান নাসুহাকারী ব্যক্তিদেরকে প্রবেশ করিয়ে দিবেন, ওই জান্নাতের তলদেশে রয়েছে নাহার, নদী। তলদেশে কি রয়েছে? নদী। ওই জান্নাতের নদীগুলো কেমন হবে? হাদিসে নববীর মধ্যে এসেছে, জান্নাতের মধ্যে যেই নদীগুলো আছে, জান্নাতের মধ্যে যেই ঝর্ণাগুলো আছে, সেই ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম একটি ঝর্ণা হলো কাউসার। কি নাম? আরো জোরে। সেই জান্নাতি ঝর্ণাগুলোর মধ্যে, সেই জান্নাতি নদীগুলোর মধ্যে একটার নাম হলো কাউসার। যেই কাউসারের পানি হবে, হাদিসে নববীর মধ্যে ঘোষণা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কাউসার নামক ঝর্ণাটির, সেই কাউসার নামক নদীটির পানি কেমন হবে? দুধের চেয়ে অনেক বেশি সাদা। সুবহানাল্লাহ বলবেন না? দুধের চেয়ে অনেক বেশি সাদা, মধুর চেয়ে অনেক বেশি মিষ্টি, এবং বরফের চেয়ে অনেক বেশি ঠান্ডা, মেশক আম্বরের চেয়ে অনেক বেশি সুগন্ধময়। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে তামাম তার গুনাহগার উম্মতদেরকে সেই কাউসার নামক নদীর, সেই কাউসার নামক ঝর্ণাটির ওখান থেকে 1 গ্লাস পানি নিয়ে রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কি দিবেন? পান করাবেন। যে পানি খাবে কিয়ামত পর্যন্ত, জান্নাতে পৌঁছানোর পর্যন্ত, এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যেও 1 গ্লাস কাউসার নামক ঝর্ণার পানি খাওয়ার কারণে পুরো কিয়ামতের মাঠে যত বছর থাকবে তার কোনো আর তৃষ্ণার্ত লাগবে না। এরকম একটা ঝর্ণা। কিয়ামতের মাঠ কেমন ভয়াবহ হবে! এই যে দুনিয়ার দৃষ্টিতে আমরা যে সূর্যটা দেখতে পাই, নাসার হিসাবের গণনা অনুযায়ী 92,000 কোটি মাইল উপরে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার দৃষ্টিতে যে সূর্যটা আমরা এখন দেখতেছি, আমাদেরকে যে সূর্যটা আলো দেয়, নাসার হিসাব গণনা অনুযায়ী 92,000 কোটি মাইল উপরে এই সূর্যটা। সুবহানাল্লাহ। 15,000 কোটি মাইল দূরে এইরকম একটা সূর্য আমাদেরকে তাপ দেয়। 12টা বাজলে, 1টা বাজলে আর বিলের মাঝখানে থাকা যায় না গরমের কারণ। তাও মাত্র একটা সূর্য, তাও কত মাইল উপরে? 15,000 কোটি মাইল উপরে। কিয়ামতের মাঠে এইরকম একটা সূর্য নয়, 2টা সূর্য নয়, 3টা সূর্য নয়, গনে গনে 12টা সূর্য আমার এবং আপনার মাথার 2 হাত উপরে থাকবে। কয় হাত? নাকি 92,000 কোটি মাইল? মাত্র 2 হাত। শুধু 2 হাত উপরে থাকবে তাই নাই,
আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ঘোষণা দিবেন, ও সূর্য, আজকের এই কিয়ামতের ময়দানে তুমি সূর্যর যত কিরণ আছে, তুমি সূর্যর যত আলো আছে, তুমি সূর্যর যত পাওয়ার আছে, তুমি সূর্যর যত শক্তি আছে, সব কিছু বিস্তার করে দাও। সূর্যকে বলবো আল্লাহ তাআলা, হে আমার সৃষ্টি সূর্য, আজকের এই কিয়ামতের মাঠে তোমার যত শক্তি আছে, পাওয়ার আছে, এনার্জি আছে, সবগুলো তুমি আজ উম্মতদেরকে, বান্দাদেরকে দেখিয়ে দাও। তখন 12টি সূর্য আমার এবং আপনার মাথার 2 হাত উপরে এমন ভাবে আলো ছড়াবে, এমন ভাবে কিরণ ছড়াবে, এমন ভাবে পাওয়ার ছড়াবে, এমন ভাবে শক্তি ছড়াবে যে সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বাহির হবে, যে ঘাম পুরো কিয়ামতের ময়দান নদীর মতো হয়ে যাবে। শুধু নদীর মতো হবে তাই নয়, এই সূর্যের ঘামে মানুষের গা থেকে, গায়ে থেকে যে কিরণ বাহির হবে, যে ঘাম বাহির হবে, সে ঘাম কারো 1 হাঁটু হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো সিনা পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো মাথা পর্যন্ত হবে, আবার কেউ সে ঘামের মধ্যে হাবুডুবু খেলবে। এখন চিন্তা করে দেখেন তো কিয়ামতের মাঠটা কেমন ভয়াবহ হবে। কিয়ামতের মাঠের বর্ণনা দিয়ে কখনো শেষ করা যাবে না। শুধুমাত্র সূর্য কিভাবে আলো দিবে এটা একটু আপনাদেরকে শোনালাম। এইরকম কিয়ামতের মাঠে যদি কোনো ব্যক্তি কাউসার নামক পানি পান করে, রব্বুল আলামিনের হাবিব বলেন জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। তাহলে সেই কাউসার নামক পানি কারা পান করতে পারবে? যারা তাওবাতান নাসুহা করে, একনিষ্ঠতার সাথে তওবা করে, অংশীদারিত্ব মুক্ত কি করে তওবা করে। লোক দেখানো তওবা নয়, ওমা গুনাহ একটা করছি, এটা অন্যায় করছে, তওবা 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 আর করবো না, পিছনে গিয়ে আবার সেখানে জড়িত, এরকম তওবা নয়। মিথ্যা কথা একটা বলেছে, বড় মিথ্যা কথা বলেছ, ওমা আমা তওবা তওবা তওবা, আজ জীবন তওবা কি করবে না, এই কাজটা করবে না, কিন্তু পিছনে গিয়ে ঠিক কাজটা করে ফেলবে। এরকম তওবা নয়, একনিষ্ঠতার সাথে তওবা করতে হবে। যে আমি আল্লাহকে কমিটমেন্ট দিচ্ছি, আল্লাহকে ওয়াদা দিচ্ছি, আল্লাহর কাছে শপথ করতেছি, যে গুনাহটা করেছি এই গুনাহটা আমার যতদিন হায়াত থাকবে আর সেই গুনাহটা দ্বারে কাছেও যাব না, সেই গুনাহকে আমি কি করব? হিংসা করব। এরকম যদি আল্লাহর কাছে কমিটমেন্ট দিতে পারেন, এটাকে বলা হয় তাওবাতান নাসুহা। আর যদি সেই রকম তাওবাতান নাসুহা করতে পারেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ এরকম যারা তাওবাতান নাসুহা করে তাদেরকে ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পবিত্রতা অর্জন করে আমি রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসি। আল্লাহর ভালোবাসায় জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জান্নাতে যাবে না? আল্লাহ যাকে ভালোবাসে তাকে কি আদর করে জাহান্নামে দিবে নাকি জান্নাতে দিবে? জান্নাত দিবে না? তা আমরা জান্নাতে যেতে চাই না? যদি জান্নাতে যেতে চাই আমাদের সর্বপ্রথম আমল হবে কি? সর্বহালতে কি করা? তওবা করা। এই তওবা শুধু আমাদের জন্য নয়, আদম সফিউল্লাহ তওবা করেছেন, মূসা কালিমুল্লাহ তওবা করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ তওবা করেছেন, ইসমাঈল জবিহুল্লাহ তওবা করেছেন, সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ তওবা করেছেন। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ তওবা করে শেষ করে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতদেরকেও তওবা করার জন্য আদেশ দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবীগণ হলো বেগুনাহ, নিষ্পাপ, মাসুম, নবীদের কোনো গুনাহ আছে? তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নববীর মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা রব্বুল আলামিনের কাছে তওবা করো। কেন? ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, আমি নবীর কোনো গুনাহ নেই, আমি নবী হচ্ছি বেগুনাহ, আমি নবী হচ্ছি নিষ্পাপ,
আল্লাহ তাআলা আমার জন্য আমার দ্বারা কোনো গুনাহের কাজ করার নাই, তারপরেও আমি নবী হওয়ার পরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, গনে গনে 70 বার তওবা করেছে। যে রসুলগণ এক সেকেন্ডের জন্য কোনো গুনাহের কাজে জড়িত হই নাই, এক সেকেন্ডের জন্য যে রসুলগণ কোনো গুনাহে করে নাই, অথচ আমাদের এমন একটা সেকেন্ড যায় না যে সেকেন্ডের মধ্যে আমাদের গুনাহ হয়নি। ওই রকম রসুল্লাহ যদি 70 বার ডেলি তওবা করতে পারে, আমি এবং আপনি কয়বার করছি চিন্তা করে দেখেন তো। আমি এবং আপনি কয়বার করেছি? ওই জন্য এটা হলো বছরের শুরু, 2026 সালের প্রথম জুমা হচ্ছে এটা। আজকের এই জুমা থেকে ওয়াদা করেন, আল্লাহকে কমিটমেন্ট দেন, আই আল্লাহর জীবনে গুনাহে করব না, জুলুম করব না, অন্যায় করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, বাবা খাবো না, গাঁজা খাবো না, মিথ্যা কথা বলবো না, শরাব খাবো না, জানা গুনাহ করব না। আয় আল্লাহ 2026 সালের প্রথম জুমায় আপনাকে কমিটমেন্ট দিলাম, আপনাকে ওয়াদা দিলাম, 2026 সাল যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আর গুনাহ করব না। এরকম আল্লাহকে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন, আল্লাহর কাছে বলেন। যদি এরকম আল্লাহ তওবা করতে পারি, রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন কি? তামাম জিন্দেগির সমস্ত গুনাহ মাফ, বিনিময়ে মিন তাহতিহাল আনহার ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর অনন্ত সুন্দর জান্নাত আমাদেরকে দান করবেন। শুধু যে জান্নাতটা দান করবেন, এই জান্নাতটা যেমন তেমন জান্নাত নয়, যে জান্নাতের তলদেশে থাকবে কি? নাহার, নদী। আর সেই নদীর পানিগুলো কেমন হবে? মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, মেশক আম্বুরের চেয়ে অধিক বেশি কি? সুগন্ধিময়। এরকম আল্লাহর অনন্ত সুন্দর জান্নাত যদি পেতে চান, তাওবা ইস্তেগফার ছাড়া কোনো বিকল্প নেই। ওই জন্য যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার, আপনারা যারা শুনেছেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।